সিকিম কালিম্পংয়ে নাগারে বৃষ্টি, তেস্তায় উপচে পড়ছে জল, ভয়াবহ হচ্ছে তেস্তার রূপ। আর যার জেরে এবার সতর্ক নবান্ন। 43টি পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয়। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, নবান্ন তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, উত্তরবঙ্গের সব জেলা শাসককে সতর্ক করা হয়েছে। তিস্তা ব্যারেজ থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে এবং তিস্তা নদীর জলস্তর ক্রমশই বাড়ছে, বিশেষ করে তিস্তা অধ্যুষিত যে নিচু যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের 43টি পরিবারের 167 জনকে একটি ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ, তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার দরুন তিস্তার পাড়ের সংলগ্ন এলাকা তোটগাঁও গ্রাম সেই গ্রামের একাধিক এলাকা প্লাবিত হয়ে গেছে এবং সেই কারণেই ওই গ্রামের 43টি পরিবারের 167 জনকে ইতিমধ্যেই ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তিস্তার জলস্তর বাড়ার দরুন যেটা নবান্নের তরফে আশঙ্কা করা হচ্ছে, জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি ব্লকের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। এছাড়াও মেখলিগঞ্জ এবং কোচবিহারের হলদিবাড়ির কিছু নিচু এলাকাও প্লাবিত হতে পারে। তাই এই জেলাগুলি জেলা শাসকদেরও সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও একাধিক এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ গত 24 ঘন্টায় খুব বেশি ছিল, অতি ভারী বৃষ্টি হয়েছে। সেই কারণে দক্ষিণবঙ্গের জেলা শাসকদেরও সতর্ক করা হয়েছে। নদীর জলস্তর যেভাবে বাড়ছে তা নিয়েও সতর্ক করা হয়েছে। তবে এটাও বলা হয়েছে যে নদীর জলস্তর এখনো ঠিক রয়েছে, কিন্তু ক্রমাগত যাতে নজরদারি চালানো হয় সেই নির্দেশে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলা শাসকদেরও। বেশ, তিস্তায় উপচে পড়ছে জল, ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তার এবার দিকে আমাদের একটু নজর রাখতেই হচ্ছে, কারণ সিকিম ও কালিম্পংয়ে নাগারে বৃষ্টির জের। একদিকে আমরা দেখলাম নবান্নের তরফ থেকে বিভিন্ন নির্দেশিকা রয়েছে, সতর্ক নবান্ন। অন্যদিকে বাংলা সিকিম লাইফ লাইনের একাংশ জলের তলায়, জলমগ্ন। 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গা। কি পরিস্থিতি সেখানে জানাবে বিস্তারিত প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পার্থ, দেখো, একেবারে তাই। গতকাল থেকেই কিন্তু রাতভর বৃষ্টি চলে, একদিকে নর্থ সিকিম, অন্যদিকে কালিম্পং, দার্জিলিং পাহাড়, এবং তার জেরে কিন্তু আবারও ভয়ের রূপ নেয় খরস্রোতা তিস্তা এবং 10 নম্বর জাতীয় সড়কের একাংশ, বিশেষ করে তিস্তা বাজার থেকে 29 মাইল পর্যন্ত একাধিক জায়গা 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে জল বইতে থাকে, যার জেরে সকাল থেকেই বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। এবং অন্যদিকে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগ করে কৃষক তাও কিন্তু জলের তলায় চলে যায়, বিশেষ করে তিস্তা বাজার এলাকা। সে রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তবে সকাল থেকে আসার কথা যে সকাল থেকে বৃষ্টি কিছুটা কমায়, রাস্তার জল কিছুটা নামছে, অর্থাৎ তিস্তার জল যে পড়েছিল রাস্তাটা সেখানে কিছুটা নামায়। আপাতত স্বস্তি। শিলিগুড়ি এবং কালিম্পং এর মধ্যে সড়ক যোগাযোগ চালু হয়েছে এবং কালিম্পং ও দার্জিলিং এর মধ্যেও সড়ক যোগাযোগ কিন্তু চালু হয়েছে, তবে খুব ধীর গতিতে যানবাহন চলাচল করছে। অন্যদিকে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কিন্তু একেবারে ব্যাহত হয়ে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে। কেননা তিস্তা বাজারের কাছে চিত্রে ও রংপো, অর্থাৎ সিকিম সীমান্ত রংপুর, সেখানে মাঝে তিস্তা চিত্রে এবং রংপুর মাঝে, সেখানে তার ফলে ধস নামায়, বড় ধস নেমেছে এবং তার জেরে কিন্তু শিলিগুড়ির সঙ্গে সিকিম সরাসরি 10 নম্বর জাতীয় সড়কটি কিন্তু বন্ধ রয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে একদিকে যেমন সিকিম প্রশাসন, অন্যদিকে কালিম্পং জেলা প্রশাসন। বিশেষ করে তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং নিরাপদ জায়গায় সরে যাওয়ার কিন্তু ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন। বেশ, হ্যাঁ, আগে একবার ভেঙে পড়েছিল বিপজ্জনক। তারপরে এই বাড়িতে কেস চলছে বলে কিছু কর্পোরেশন কিছু করতে পারছে না, দুই তরফে কেস চলছে। হ্যাঁ, পুরো একটা সাইড নামিয়ে দিয়েছিল, পুরো ওই দিকে দেখবেন, ওই দিকে সাইডটা পুরো নামানো আছে বিপজ্জনক। তারপরে গাছ হয়েছে, গাছ হতে তারপরে এটা 2টা নামতে যখন বৃষ্টি হলো ওই টাইমে। না, ঘিরে দিয়েছিল, ঘেরা ছিল। আর তারপরে ভাঙার পর পুরোটা ঘিরে দিয়েছিল। কালকে ভাঙার পর ঘেরা ছিল, তার আগেও ঘেরা ছিল। করতো, কিন্তু এখানটা সবাই জানে এখানটা ঘেরা ছিল বলে কেউ এই জায়গাটা যেত না। এখন যেহেতু দেখে যে গাছ ফাছ বিপজ্জনক জায়গা, ওই জায়গাগুলো ভেঙে দিচ্ছে। একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি, তিস্তার জলে প্লাবিত মালবাজারের টোটগাঁও, যেখানে গ্রামে জলমগ্ন অন্তত 275টি পরিবার। ত্রাণ শিবিরে আশ্রয় জলমগ্ন এলাকার বাসিন্দাদের। ভয়াবহ রূপ তিস্তার, উপচে পড়ছে জল, কারণ নাগারে বৃষ্টি। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং সেই বৃষ্টির জলে, অর্থাৎ তিস্তার জলে এবার প্লাবিত মালবাজারের টোটগাঁও। সেখানকার কি পরিস্থিতি, কারণ 275টি পরিবার, তারা অন্তত তারা এখনো পর্যন্ত জলমগ্ন পরিস্থিতিতে রয়েছে টোটগাঁও গ্রামে।
প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছে যাব। রকি, এই যে পরিবারগুলো আটকে রয়েছেন, অর্থাৎ 275টি পরিবার, ত্রাণ শিবিরে তাদের যাওয়ার বন্দোবস্ত বা তাদের জন্য প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? তোমাকে বলে রাখতে চাইবো যে সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু তিস্তা জলস্ফীতি দেখা দিয়েছে, ভয়াল রূপ নিয়েছে এবং সেই জল কিন্তু ঢুকতে শুরু করেছে মালবাজার ব্লকের অন্তর্গত টোটগাঁও গ্রামে। এবং টোটগাঁও গ্রামে কিন্তু প্রায় কয়েকটি পরিবার কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা, কারণ গতকাল রাতে কিন্তু জল বাড়তে শুরু করে এবং সেখানে থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা একে একে করে তাদের বাড়ি ছেড়ে কিন্তু অন্যত্র চলে যাওয়া শুরু করেছে। ইতিমধ্যেই এলাকার যে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তারা সেখানে পৌঁছেছেন এবং তাদেরকে গতকাল রাতে কিন্তু উদ্ধার করে একটি স্কুল ঘরে কিন্তু রাখা হয়েছিল অস্থায়ী ত্রাণ শিবিরে। সেই ত্রাণ শিবিরেও কিন্তু জল ঢুকে গিয়েছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়েছে সেখানকার বাসিন্দারা এবং সেই স্কুল ছাড়াও কিন্তু অন্যত্র একটি আইসিডিএস সেন্টারে তাদের থাকার ব্যবস্থা করেছে। পঞ্চায়েত সদস্যদের তরফ থেকে তাদের শুকনো খাবার দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু সেই এলাকায় তিস্তা ভাঙন শুরু হয়েছে, যাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভয়াবহ রূপ নিচ্ছে তিস্তা। এর আগেও দেখা গিয়েছে যে তিস্তার ভাঙনে কিন্তু কয়েকটি বাড়ি তলিয়ে গিয়েছিল টোটগাঁওয়ে। ইতিমধ্যে যা পরিস্থিতি রয়েছে, যদি বৃষ্টি বাড়ে তাতে বিপদ আরো বাড়ে সেই এলাকায়, এমনটাই কিন্তু দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছায়নি বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয় কতক্ষণে তাদেরকে আরো ত্রাণের ব্যবস্থা করা হয়। প্রিয়াঙ্কা, বেশ 11-12 बजे का बाद जल बढ़ने का स्टार्ट हो गया था। बहुत आदमी चला जा रहा है दिख रहा है। आदमी तो अभी गांव पूरा ही खाली हो गया। रात में तो बहुत ज़्यादा था, इससे भी ज़्यादा था, अभी थोड़ा घट गया। রাত্রে একটা পড়ে পুরো জল এখানে লোক যেখানে ঘুমাইছিল লোকগুলা ওখানে জল ঢুকে গেছে। যত মুরগি গাই গরু ছিল ওখানে সব মারা গেছে। থাকার কোনো ব্যবস্থা নাই আর খাওয়ার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার জল নাই, এখানে খুব অসুবিধা লোকের এখানে। লোক দেখি সব ট্রাক্টরে করে চলে যাচ্ছে। কি করবে, উপায় নাই, ট্র্যাক্টর করে নিয়ে যাচ্ছে, কোথায় থাকবে কোনো ঠিক নাই। পিছনে একটা প্রাইমারি স্কুলটা বন্ধ আছে, পুরো জল ঢুকে গেছে এখানে। लगभग 70 घर डूब गया। इन लोग को अभी हमने लनबाड़ी में प्राइमरी स्कूल में कैंप लगाया है, उसमें ले आ रहे हैं। रात को भी हम लोग लाए थे। तो वहाँ का तो प्राइमरी स्कूल भी डूब गया, वहाँ का प्राइमरी स्कूल डूब गया और नया बना हुआ ICDS भी डूब गया है। ऊपर तो पढ़ाई नहीं हो रहा है। नहीं हो रहा है। ফের তেস্তার ভয়ালো রূপ, জলপাইগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে তেস্তা। পাহাড়ে টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে পৌঁছছে তেস্তা। গজলডোবার জল ছাড়ায় আরো বিপদ। কন্ট্রোল রুম খুলেছে সেচ দফতর। তেস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। নদীর অবস্থা খুব খারাপ, একদম বাইসে গেছে নদীর পাড় সম্পূর্ণ। আমাদেরও বাড়িতে জল ঢুকে ঢুকে অবস্থা। রাতের দিকে তো চিন্তা আরো বাড়বে, রাত্রে তো আরো চিন্তা বাড়বে। নদীর জল বাড়ছে, এতদিন তো জল ছিল না, এখন জল হয়ে গেছে, এখন বাড়ির কাছাকাছি জল এসে গেছে। উঠানে ওটা ভাব হয়ে গেছে, চিন্তা আছে এখন কি করে থাকবে। জল অনেকটাই বাড়ছে। আচ্ছা, কালকে তো হলুদ সতর্কতা ছিল, আজকে লাল সতর্কতা জারি করা হয়েছে। রাত 11টা নাগাদ আমাদের অঞ্চল অফিস থেকে মেসেজ আসে, আমরা কর্মীরা মিলে প্রত্যেকে মিলে সবাইকে অ্যালার্ট করি এবং বর্তমানে আমরা রয়েছি। যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যা মোকাবিলার জন্য আমরা রয়েছি। জল বাড়লে তো একটা আতঙ্কের মধ্যে থাকতে গেলে। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক তো হয়ই, তবুও আমরা আছি, দেখছি কি করা যায়, প্রশাসন আছে। কালিম্পংয়ের তারখোলায় ধস, ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস। চিত্রা থেকে রংপুর যাওয়ার রাস্তা বন্ধ। ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস। Cut.